আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে আরাফার দিনে আরাফার মাঠে মসজিদে নামেরায় এবার হজ 2025 যে খুতবাটা দিয়েছিলেন শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। তো তার খুতবাটি আমি আজকে শুধু অনুবাদ করব আপনাদের সামনে। হুবহু অনুবাদটি আমি আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ। তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তার পুরো খুতবাটি আমি শুধুমাত্র বাংলায় আপনাদের শোনাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনাদের সামনে খুতবাটি আপনাদের বোধগম্য করে তুলে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে এই অনেক লম্বা আলোচনা করেছেন। আরবি যখন বাংলায় অনুবাদ করা হয় তখন এমনিতেই লম্বা হয়ে যায়। তো আমি যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব এই সময়ের মধ্যে আপনাদের সামনে এই খুতবা এর বাংলা অনুবাদ তুলে ধরতে। আমি হয়তো মাঝে মাঝে আয়াতগুলো একটু বলতে পারি, বাকি সব শুধু অনুবাদ বলে যাবে ইনশাআল্লাহ। তিনি শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, তারপর সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি পরাক্রমশালী, সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাত, যিনি রাজাধিরাজ, পরম পবিত্র, শান্তির উৎস। আমরা তারই প্রশংসা করি। তিনি আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করিয়েছেন, আর তিনি তা গড়ে তুলেছেন 5টি মহান স্তম্ভের ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, যিনি মহিমা ও দানের অধিকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার ওপর শ্রেষ্ঠ দোয়া ও সালাম বর্ষিত হোক, এবং তার পরিবার, সাহাবীগণ ও নেককার অনুসারীদের ওপরেও। এরপর তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার আদেশ পালনে সচেষ্ট হও এবং তার নিষেধাবলী থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন এবং তাকওয়াকেই সফলতার মূল হিসেবে নির্ধারণ করেছেন। তাকওয়া হলো, এরপর তিনি তাকওয়া সম্পর্কে আলোচনা করছেন। তাকওয়া হলো দুনিয়া ও আখিরাতের কল্যাণের মূল। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, আয়াতের অর্থটি বলছি, যারা মুত্তাকী তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট থাকবে জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের বিষয়ে সম্যক দ্রষ্টা, তিনি সব কিছুই বান্দাদের সম্পর্কে জানেন। সূরা আলে ইমরান 15 নম্বর আয়াত। এরপর আরও একটি আয়াত তিনি তুলে ধরেন। অর্থ হচ্ছে, যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি আকাশ ও জমিন থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। তাকওয়া যে মানুষের জন্য সফলতার মূল, সেটা তিনি দলিল হিসেবে উল্লেখ করলেন। সূরা আরাফ 96 নম্বর আয়াত। এরপর তিনি বলেন, আল্লাহ হজ যাত্রীদের উদ্দেশ্যে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়া নিয়েই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা পাথেয় গ্রহণ করো, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। সুতরাং হে বুদ্ধিমানগণ, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। সূরা আল বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ কথা বললেন। আর তিনি সমস্ত সৃষ্টিকে তাকওয়ার উপর পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম তাকওয়ায়
একে অপরকে সহযোগিতা করো, আর পাপ ও জুলুমে একে অন্যকে সাহায্য করো না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত। তাকওয়া মানে হলো আল্লাহর দ্বীনের অনুসরণে দৃঢ় থাকা। তিনি যে কথাগুলো বলছেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনের অনুসরণে দৃঢ় থাকা, তার শরীয়ত অনুযায়ী আমল করা, তার শাস্তিকে ভয় করে এবং তার উত্তম পুরস্কারের আশা রেখে এ কাজগুলো করা। এ দিনই সেই ইসলাম যা আল্লাহ আজকের এই দিনের পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এই দিনেই সেই ইসলাম যা আল্লাহ তাআলা আজকের এই দিনে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আরাফার দিনে যিনি ভাষণ দিচ্ছেন তিনি কথা বলছেন, এই আরাফার দিনেই ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত। হে মুসলমানগণ, ইসলাম ধর্ম 3টি স্তরের উপর প্রতিষ্ঠিত। এরপর তিনি তাকওয়া সম্পর্কে আলোচনা শেষ করে ইসলামের স্তর সম্পর্কে তিনি কথা বলছেন। হে মুসলিমগণ, ইসলাম ধর্ম 3টি স্তরের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে সর্বোচ্চ স্তর হল ইহসান, অর্থাৎ সৌন্দর্যপূর্ণ ইবাদত, যার ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। আর আল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া লাদারুল আখিরাতি খায়রু ওয়া লানি'মা আদ-দারুল মুত্তাকিন। যারা দুনিয়ায় ভালো করেছে, ইহসান করেছে, তাদের জন্য আছে ভালো প্রতিদান, তাদের জন্য হাসানা রয়েছে, ভালো রয়েছে। আর আখিরাতের ঘর তো আরও উত্তম, কতই না চমৎকার মুত্তাকিদের আবাসের স্থান। সূরা আন-নাহল 30 নম্বর আয়াত। এরপর ইসলামের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। ঈমান হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এটা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায়। ঈমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুনাহের মাধ্যমে হ্রাস পায়, কমে যায়। ঈমানের শাখা প্রায় 72 বা 73টি। এর সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। আর লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে, তিনি আরও যে কথাগুলো বলছেন, ঈমানের আরও কাজ হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, কোমল ও সুন্দর ভাষা ব্যবহার করা, অন্যের সাথে কোমল এবং সুন্দর ভাষা ব্যবহার করা, চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা। কারোর সাথে কোনো যে লেনদেন করেন এগুলো রক্ষা করতে হবে। চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা, উত্তম চরিত্র সবই ঈমানের অঙ্গ। এর পিছনে তিনি বেশ কিছু আয়াত তেলাওয়াত করেন, যেমন আয়াতগুলোর অর্থ হচ্ছে, এই কথাগুলোর পিছনে তিনি দলিল হিসেবে পেশ করেন, যেমন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। এরপরে আল্লাহ আরও বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। আরও বলেছেন, আমার বান্দাদের বলো যেন তারা সবচেয়ে উত্তম কথা বলে, ভালো কথা বলে। যে কথাগুলো তিনি বললেন তার দলিল হিসেবে তিনি আয়াতগুলো উল্লেখ করছেন। আরও বলছেন, ভালো মন্দ সমান নয়, তুমি এমনভাবে প্রতিরোধ করো, অন্যায়ের প্রতিরোধ করো যা উত্তমতর, মানে অত্যন্ত উত্তম পদ্ধতিতে অন্যায়ের প্রতিবাদ করো। তখন তোমার সঙ্গে যার শত্রুতা ছিল যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। এটি লাভ করে কেবল তারাই যারা ধৈর্য ধারণ করে, আর এটি লাভ করে কেবল সেই ব্যক্তি যার ভাগ্য হচ্ছে মহা সৌভাগ্যবান, যে ব্যক্তি মহা সৌভাগ্যবান। সূরা আল ফুসসিলাতের 34-35 নম্বর আয়াত। এভাবে অনেকগুলো আয়াতগুলো আমি সকলের রেফারেন্স দিতে পারছি না, সময় যেহেতু অল্প। আর ঈমানের মধ্যে
অন্তর্ভুক্ত আছে। আরও ইমানের শাখা আছে, সেগুলো হচ্ছে বিপদের সময় ধৈর্য ধারণ করা, অনুগ্রহের সময় শুকর আদায় করা এবং পাপ ও অবাধ্যতার পর তওবা করা, অনুতপ্ত হয়ে তওবা করা। আল্লাহ তাআলার বাণী এরপর তিনি প্রমাণস্বরূপ উল্লেখ করলেন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার সম্পূর্ণরূপে দেওয়া হবে বেহিসাব হিসাব ছাড়াই। সূরা জুমার 10 নম্বর আয়াত। এভাবে তিনি আরও একটা আয়াত তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অর্থ হচ্ছে, তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন যে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও দান করব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। আল্লাহ আরও বলেন, আর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই তো ধাবিত হও, ফিরে যাও। তিনি তোমাদেরকে নির্ধারিত এক সময় পর্যন্ত উত্তম জীবন উপহার দেবেন এবং প্রত্যেক মর্যাদা সম্পন্নকে তার মর্যাদা দান করবেন। সূরা হুদ 3 নম্বর আয়াত। হে হাজিগণ, তিনি হাজিদের উদ্দেশ্যে যেহেতু আলোচনা করছেন, বলছেন, হে হাজিগণ, ইমানের 6টি মূল স্তম্ভ রয়েছে। ইমানের শাখাগুলো, ইমানের বিভিন্ন স্তরগুলো, বিভিন্ন কাজগুলো আলোচনা শেষে তিনি বললেন, ইমানের 6টি মূল স্তম্ভ রয়েছে। আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতাদের প্রতি ঈমান, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন, তার রাসূলের প্রতি, আখিরাত দিবসের প্রতি, তাকদীর এবং ভাগ্যের প্রতি। চাই তাকদীর কল্যাণ হোক বা অকল্যাণ হোক। আল্লাহ তাআলার বাণী এরপর তিনি তুলে ধরেন এই ঈমানের স্তম্ভের উপরে। সেটি হচ্ছে, অর্থ হলো ধর্মের কাজ লাইসাল বেদান্ত, এভাবে আসছে। ধর্মপ্রীতি এ নয় যে তোমরা শুধুমাত্র মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে করবে, শুধু কাবার দিকে মুখ করেই সালাত আদায় করলেই কেবলমাত্র ইসলাম পূর্ণ হলো, তা নয়। বরং প্রকৃত ধর্মপ্রীতি হচ্ছে, ধর্মের কাজ হচ্ছে যে ঈমান আনে আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি এবং নবীগণের প্রতি। এরপর তাকদীর সম্পর্কে আয়াত উল্লেখ করেছেন। তার অর্থ হচ্ছে, নিশ্চয় আমি প্রত্যেক জিনিস তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। এভাবে তিনি তাকদীর সম্পর্কে আরও, ইমানের স্তম্ভ সম্পর্কে তিনি আরও আয়াত তুলে ধরেছেন। আমি একটু সংক্ষেপ করতে চাচ্ছি। তারপর তিনি যে কথাগুলো বললেন, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে তাকে পালনকর্তা, সৃষ্টিকর্তা ও সারা জাহানের পরিচালক হিসেবে বিশ্বাস করা, যিনি উত্তম গুণাবলীতে ভূষিত ও সুন্দর নামসমূহের অধিকারী। আল্লাহ তাআলার বাণী এরপর তিনি প্রমাণস্বরূপ নিয়ে আসেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমানসমূহ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি রাত্রিকে দিনের দ্বারা আচ্ছাদিত করেন, যা তাকে দ্রুত অনুসরণ করে, অর্থাৎ রাত্রি দিনকে অনুসরণ করে, দিনকে রাতকে অনুসরণ করে, একটার পর আরেকটা চলে আসে। তিনি সূর্য, চন্দ্র, নক্ষত্রসমূহকে তার আদেশাধীন করে রেখেছেন। জেনে রাখো, সৃষ্টিও তার, আদেশও তারই। কতই না বরকতময় আল্লাহ, যিনি সমস্ত জগতের পালনকর্তা। তোমরা তোমাদের প্রতিপালককে দয়ালু ও গোপনে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। পৃথিবী সুগঠিত হওয়ার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। তাকে ডাকো ভয়ে ও আশা নিয়ে। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি নিকটবর্তী। সূরা আরাফ 54 এবং 54, 55, 56 নম্বর আয়াত। এ বিশ্বাস রাখো যে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না। আল্লাহ তাআলা বলেন, আর ফেরেশতাদের প্রতি আল্লাহর উপরে ঈমান আনয়নের ব্যাপারে আলোচনা শেষে তিনি ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন সম্পর্কে বলতেছেন। ফেরেশতাদের ব্যাপারে তিনি যে কথাটি বললেন, এ বিশ্বাস রাখো যে সেই ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ অমান্য করেন না। আল্লাহ তাআলা বলেন, আর ফেরেশতারা তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করে এবং যারা পৃথিবীতে আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ফেরেশতারা পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা শুরা 5 নম্বর আয়াত। আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনয়নের অর্থ হচ্ছে যেমন তাওরাত, ইনজিল ইত্যাদি। আর আল্লাহ কোরআনকে সেগুলোর উপর একটি সংরক্ষণকারী এবং সর্বশেষ কিতাব হিসেবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি
তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছেন সত্যসহ, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করে, এবং তিনি নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। পূর্বে এসব কিতাব ছিল মানুষের জন্য পথ নির্দেশক, আর তিনি নাজিল করেছেন ফুরকান অর্থাৎ কোরআন। সূরা আল ইমরানের 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্যসহ, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রদান করে এবং তাদের উপর সংরক্ষণকারী নিয়ন্ত্রণকারী হিসেবে অবতীর্ণ করেছি। সূরা মায়দা 48 নম্বর আয়াত। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা আবশ্যক। তিনি তার প্রতি ঈমান আনায়ন এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনায়নের পরে রাসূলের প্রতি ঈমান আনায়ন সম্পর্কে তিনি যে কথাটি বলছেন যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমার আগে আমি অনেক রাসূল পাঠিয়েছি তাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট, তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন। এরপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়েছি, আর ঈমানদারদেরকে সাহায্য করাই ছিল আমার একমাত্র দায়িত্ব। সূরা আর-রুম 47 নম্বর আয়াত। এরপর আখেরাত দিবসের প্রতি ঈমান আনায়ন সম্পর্কে তিনি বলেন যে আখেরাতের উপর ঈমান আনা জরুরি। এটি প্রতিদান এবং হিসাবের দিন, যার মাধ্যমে আল্লাহ প্রিয় বান্দাদের জন্য যার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য থাকবে জান্নাত, আর তার শত্রুদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, আর পরকালের আবাসভূমি তো পরহেজগারদের জন্যই উত্তম, তোমরা কি বুঝো না? সূরা আল আরাফ 169 নম্বর আয়াত। এরপরে তাকদীরের প্রতি ঈমান এর অর্থ সম্পর্কে তিনি বলছেন, এই বিশ্বাস রাখা যে তাকদীরের প্রতি ঈমান বলতে এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা সমস্ত ঘটনা ও সৃষ্টিকে পূর্ব থেকেই নির্ধারণ করে লওহে মাহফুজে লিখে রেখেছেন। তিনি তা ইচ্ছা করেছেন এবং সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, এটি আল্লাহর সেই সুন্নাত যা অতীতে যারা চলে গেছে তাদের ব্যাপারেও ছিল, আর আল্লাহর হুকুম নির্ধারিত তাকদীর হিসেবেই হয়ে থাকে। সূরা আল আহজাব 38 নম্বর আয়াত। এরপরে তিনি আরও আয়াত উল্লেখ করেন, অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তার নির্দেশ বাস্তবায়ন করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ তাকদীর নির্ধারণ করে রেখেছেন। সূরা তালাক 3 নম্বর আয়াত। হে মুসলমানগণ, এরপর তিনি হাজিদের লক্ষ্য করে বলেন, হে মুসলমানগণ, হে আল্লাহর ঘরের হজ পালনকারীরা, ইসলাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে, সিয়াম পালন করবে এবং কাবা ঘরে হজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য তোমার থাকে। সহিহ মুসলিম। এরপর তিনি এই ইসলামের সংজ্ঞা বলার পর তিনি এর আবার আরেকটু ব্যাখ্যা করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য বলতে কি বোঝায়? তিনি যেটা বলছেন এর অর্থ হচ্ছে ইবাদতের অধিকার শুধুমাত্র আল্লাহই, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য তা জায়েজ নয়, এমনকি ফেরেশতা, নবী, সৎ ব্যক্তি ও ওলিরাও নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আয়াত সূরা আল বাকারা 21 নম্বর আয়াত, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের সৃষ্টি করেছেন, যেন তোমরা তাকে অবলম্বন করো। আল্লাহ আরও বলেন, সুতরাং তুমি আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে ডাকো না, নতুবা তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা শুরা 213 নম্বর আয়াত। এরপর তিনি আরও বলেন, অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো হে কেতাবিগণ, হে কেতাবওয়ালারা, এসো আমাদের ও তোমাদের মাঝে এমন একটি কথায় যা উভয়ের জন্যই সমান, তা হলো আমরা কেবল আল্লাহর ইবাদত করব, তার সঙ্গে কোনো কিছু শরীক করব না এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, সাক্ষ্য দাও যে আমরা তো মুসলিম। সূরা আল ইমরান 64 নম্বর আয়াত। হে মুসলিম সমাজ, তিনি এরপর বলছেন, হে মুসলিম সমাজ, আল্লাহর জন্য একত্ববাদের পূর্ণ বাস্তবায়নে আত্মমর্যাদা রয়েছে, কেননা কেবল আল্লাহর কাছেই বিনয় গ্রহণযোগ্য।
আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, তবে তা তিনি ছাড়া কেউ দূর করতে পারবে না। আর যদি তিনি তোমার মঙ্গল চান, তবে কেউ তার অনুগ্রহ ঠেকাতে পারবে না। তিনি তা পৌঁছান যাকে ইচ্ছা, তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে তিনি এটি দান করেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা ইউনূস 107 নম্বর আয়াত। এরপর তিনি যে কথাটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া, এই সাক্ষ্য দেওয়া আবশ্যক। এই সাক্ষ্য দেওয়াটা আবশ্যক করে দেয় তার নির্দেশ মানা, তার বাণীতে বিশ্বাস রাখা, তার পথ অনুসরণ করা। আল্লাহ কেবল তার দ্বারাই ইবাদত, তার সুন্নাহ দ্বারাই ইবাদত গ্রহণ করেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তা দ্বারাই কেবলমাত্র ইবাদত গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের কষ্ট তার কাছে ভারী মনে হয়, তিনি তোমাদের কল্যাণ আগ্রহী, মুমিনদের প্রতি সদয় ও দয়ালু। সূরা আত-তাওবা 128 নম্বর আয়াত। তিনি আরও বলেন, আল্লাহ আরও বলেন, যারা অনুসরণ করে উম্মি নবী এবং রাসূলকে, যাকে তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়। কেতাবওয়ালার যারা তাওরাত ইনজিল পড়ে, তারা তাওরাত ইনজিলে আল্লাহ রাসূলকে লিখিত অবস্থায় পেয়েছে যে মুহাম্মদ আসবে। তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বিরত রাখেন, তাদের জন্য পবিত্র জিনিস হালাল করেন এবং অপবিত্র জিনিস হারাম করেন, এবং তাদের উপর থেকে তাদের বোঝা ও বিশৃঙ্খলা উঠিয়ে নেন। অতএব যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, সাহায্য করে এবং তার সঙ্গে অবতীর্ণ আলো অনুসরণ করে, তারা হবে সফলকাম। সূরা আল আরাফ 157 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বাণী তিনি উল্লেখ করেন, যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, তবে তা আল্লাহ ও রাসূলের দিকেই ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার হয়ে থাকো। এটি হচ্ছে উত্তম এবং ফলাফলের দিক দিয়ে সর্বোত্তম। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি বলতে কী বোঝায়, এর অর্থ তিনি বলছেন, উম্মার মধ্যে মতানৈক্য দূর হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি, আল্লাহ রাসূলের রিসালাতের স্বীকৃতি দিলে কি, এর অর্থ তিনি বলছেন, উম্মার মধ্যে মতানৈক্য দূর হয়, শরিয়া গ্রহণের উৎস এক হয়ে যায় এবং ইবাদতের পদ্ধতি ঐক্য হয়ে যায়। ফলে আমরা বিদআত থেকে বেঁচে যাই এবং আল্লাহর ইবাদত কোরআন সুন্নাহ মোতাবেক আমরা করতে পারি, যা মানুষের হৃদয়কে একত্রিত করে। আল্লাহ রাসূলের সুন্নাহর উপর আমল করলে এই ফলাফলগুলো চলে আসে। এরপর তিনি আরও বলছেন, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা, অর্থাৎ যা বান্দা ও আল্লাহর মাঝে একটি সম্পর্ক। সালাত হচ্ছে আল্লাহ এবং বান্দাদের মাঝে একটি সম্পর্ক। এর মাধ্যমে বান্দা তার রবের প্রতি সচেতন হয় ও দায়িত্ব পালনে প্রশিক্ষণ পায়। সালাতে বাহ্যিক ও আত্মিক উভয় পবিত্রতা রয়েছে, শরীর ও আত্মা উভয়ের জন্যেই। জামাতের সাথে সালাতের মাধ্যমে সমাজে সংহতি ও পারস্পরিক ভালোবাসা জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত সমূহের প্রতি এবং মধ্যবর্তী সালাতের প্রতি সংরক্ষণ করো আর আল্লাহর জন্য একাগ্র চিত্রে দাঁড়াও। সূরা আল বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। তিনি আরও বলেন, আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণেই তো সর্বশ্রেষ্ঠ। সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেন, সফল হয়েছে সেই মুমিনগণ যারা তাদের সালাতে অত্যন্ত বিনয়ী অবলম্বন করে। সূরা আল মুমিনুন 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল কোণী পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথা মাসাহ করো এবং পায়ের গোড়ালি পর্যন্ত পা ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র থাকো, তবে সম্পূর্ণরূপে পবিত্র হও, পরিপূর্ণভাবে পবিত্র হও। সূরা আল মায়েদা 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তুমি সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাত্রির কিছু অংশে। নিশ্চয়ই সৎকর্ম মন্দ কাজ দূর করে দেয়।
এটি স্মরণ রাখা যায় তাদের জন্য যারা স্মরণ রাখে, এটি তাদের জন্য স্মরণীয় যারা মূলত স্মরণ রাখে। সূরা হুদ 114 নম্বর আয়াত। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম হলো জাকাত আদায় করা। জাকাত আদায় করা, যার অর্থ হলো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারিত খাতে প্রদান করা। এটি সমাজের কল্যাণ বয়ে আনে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করে। জাকাত আত্মাকে কৃপণতা, স্বার্থপরতা ও লোভ থেকে পরিশুদ্ধ করে, দান ও ত্যাগের অভ্যাসে গড়ে তোলে এবং গরিব দুঃখীদের খোঁজ খবর নেয়ার মনোভাব সৃষ্টি করে। এটি সমাজে পারস্পরিক সুসম্পর্ক সুদৃঢ় করে, ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে এবং সামাজিক সহমর্মিতা সহযোগিতার ভিত্তি স্থাপন করে। এর পিছনে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠ করেন, যার অর্থ হচ্ছে তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, আর তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রিম পাঠাও তা তোমরা আল্লাহর নিকট পেয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মসমূহ প্রত্যক্ষকারী। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আমি তা নির্ধারিত করব তাদের জন্যই যারা তাকওয়া অবলম্বন করে। এরপর তাকওয়া অবলম্বন করে এবং জাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহে ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, জাকাত গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। জাকাতের মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, সাদাকা তো কেবলমাত্র দরিদ্র, সাদাকা যাদের হকদার তাদের ব্যাপারে তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাণী, সাদাকা তো কেবলমাত্র দরিদ্র, অভাবগ্রস্ত, জাকাত সংগ্রহকারীগণ, নতুন মুসলমানদের মন জয়, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তা এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। এটি আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত বিধান, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপর তিনি বলছেন, ইসলামের চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, যা আত্মাকে ধৈর্য ধারণে অভ্যস্ত করে তোলে, খেয়াল খুশির প্রতিরোধে সক্ষম করে এবং গরিব মিসকিনদের অভাব অনুভব করায়। সিয়াম আত্মাকে খারাপ অভ্যাস থেকে প্রশিক্ষণ দেয়, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে দেয় এবং বিনয় ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তেলাওয়াত করেন। আল্লাহ বলেন, অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। এই সিয়াম পালন করতে হবে কয়েকটি দিনে। এরপর তিনি ইসলামের পঞ্চম স্তম্ভ সম্পর্কে বলেন। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ সম্পাদন, যা আল্লাহর ঘরে আগত হাজিদের জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয়। এতে রয়েছে কিয়ামতের স্মরণ, আল্লাহর মহত্ব এবং তার আদেশের প্রতি বিনয় ও সন্তুষ্টি। হজে রয়েছে জামাতের সাথে শৃঙ্খলা, খাদ্য বিতরণ, সময় ব্যবস্থাপনা এবং উপকারী কাজে সময় ব্যয় করার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তিনি তুলে ধরেন। অর্থ হচ্ছে, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পাদন করো, তবে যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে যা সহজলভ্য তা তোমরা কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, হজ কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য। যে ব্যক্তি নির্দিষ্ট মাসে ওই মাসগুলোতে হজ বাধ্যতামূলক করে, সে যেন হজে অশ্লীলতা, গুনাহ ও ঝগড়া না করে। আর তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। এরপরে তিনি বলেন, আল্লাহর পবিত্র ঘরের হাজিদের উদ্দেশ্যে তিনি বলছেন, আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ, আল্লাহ আপনাদের হজ কবুল করুন এবং আপনাদের গুনাহ মাফ করুন। সৌদি আরবের নেতৃত্ব যেভাবে দুই হারাম শরীফ পবিত্র স্থানসমূহের উন্নয়ন ও সংরক্ষণে গভীর মনোযোগ ও যত্ন নেয় এবং হজ পালনকারীদের জন্য তার বিভিন্ন সেবা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে যে দায়িত্ব পালন করে, তা হাজিদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও সহজভাবে তাদের হজের আচার অনুষ্ঠান সম্পাদনের সুযোগ করে দেয়।
সুতরাং হজ সংক্রান্ত নিয়মকানুন, নির্দেশনা ও ব্যবস্থাপনাকে সম্মান করে চলা আবশ্যক। সরকারের শৃঙ্খলার জন্য যে আইনগুলো হবে, এই আইন বাস্তবায়ন করা আবশ্যক। এটি হচ্ছে আমাদের দেশের সরকারের, কখনো উল্টাপাল্টা বুঝবেন না, আমাদের দেশের সরকারের শৃঙ্খলার সাথে যেসব আইন করবে তা বাস্তবায়ন করা প্রত্যেকটি নাগরিকের জন্য আবশ্যক, কর্তব্য। শৃঙ্খলা ভঙ্গ করলে পাপ হবে। একই কথা তিনি এখানে বললেন যে এগুলো কোরআনের আয়াতে নয়, হাজিদের শৃঙ্খলার জন্য সরকার যে আইনগুলো করবে সেই আইন, নিয়মকানুন, নির্দেশনা এবং ব্যবস্থাপনাকে সম্মান করে চলা আবশ্যক। এটি শরীয়তের উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতম একটি অংশ এবং এটি একটি ধর্মীয়, নৈতিক ও সভ্য আচরণ, যার মাধ্যমে সহযোগিতা, শৃঙ্খলা ও সহজে হজ সম্পাদনের পরিবেশ গড়ে ওঠে। হজ যাত্রীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজিদের উদ্দেশ্যে বলছেন, হজ যাত্রীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলেন, যেখানে তিনি খুতবা দিয়েছিলেন এবং যোহর ও আসরের সালাত একত্রে ও সংক্ষেপে আদায় করেছিলেন সূর্যাস্ত পর্যন্ত। এরপর তিনি মুজদালিফায় গিয়েছিলেন এবং সেখানে মাগরিবের 3 ইশার 2 রাকাত নামাজ সালাত একসাথে আদায় করেছিলেন। এরপর তিনি মুজদালিফায় রাত কাটিয়ে ফজর পর্যন্ত রাত কাটিয়েছিলেন। এরপর ফজরের সালাত আদায় করে ফজরের পর সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর স্মরণে মশগুল থাকেন। এরপর তিনি মিনায় যান এবং জামরাতুল আকাবায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। এরপর কোরবানি করেন, মাথা মুন্ডন করেন, যার ফলে তিনি প্রথম হালাল হন। এরপর তিনি পবিত্র কাবায় যান এবং কাবাকে 7 বার তওয়াফ করেন, যেটি তওয়াফে ইফাদা নামে পরিচিত। এরপর আবার মিনায় ফিরে যান, সেখানে রাত কাটান। এরপর প্রতিদিন 3টি জামরাতি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিদিন এইভাবে 21টি করে, প্রথমে ছোট, তারপর মাঝারি, তারপর বড়, এভাবে ছোট মাঝারি জামরার পর তিনি দোয়া করেন। তারপর জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন। তিনি হজের দ্বিতীয় দিনেই মিনা ত্যাগ করার অনুমতি দিয়েছেন। এর পিছনে তিনি বেশ কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আমি সংক্ষেপ করছি। এরপরে তিনি হাজিদের উদ্দেশ্যে বলছেন, আল্লাহর ঘরের হাজিগণ, আজকের দিনটি এক বরকতময় দিন, যে দিনে আল্লাহ অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তিনি বান্দাদের অনেক কাছে এসে আরাফার ময়দানে উপস্থিত লোকদেরকে ফেরেশতাদের সামনে গর্ব করে উল্লেখ করেন, বলেন অতএব তোমরা আল্লাহর প্রশংসা করো। ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ বলেন যে বান্দারা যখন আল্লাহর কাছে চায়, দোয়া করে আরাফার মাঠে, তখন বান্দাদের দিকে লক্ষ্য করে দেখিয়ে ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন। এরপর তিনি বলছেন, অতএব তোমরা আল্লাহর প্রশংসা, তার জিকির ও দোয়া বেশি বেশি করো, কারণ এটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি। এরপরে তিনি কোরআন আয়াত সূরা আল গাফির 60 নম্বর আয়াত তেলাওয়াত করেন। এরপর তিনি এর অর্থ বলেন। এভাবে তিনি তার আলোচনা শেষ করেন। তো আসুন আমরা যতটুকু তার আলোচনা থেকে যেটি আমরা বুঝতে পারলাম, ইসলামের মোটামুটি যতগুলো কাজ রয়েছে সংক্ষেপে তিনি সব কিছুই তুলে ধরেছেন। একেবারেই ইসলামের ভিত্তি, ইসলামের মূল কাজ যেগুলো রয়েছে, ইসলামের স্তর যা রয়েছে এবং সালাত, সিয়াম, হজ, যাকাত, প্রতিটি বিষয়ের সংক্ষেপে তিনি আলোচনায় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন, প্রতিটি বিষয়ে কথা বলেছেন। এমনকি সংক্ষেপে আসলে তার আলোচনা ব্যাখ্যা করার সুযোগ ছিল না যে তিনি আল্লাহ রাসূলের রিসালাতের উপরে বিশ্বাস করতে গিয়ে, বিশ্বাস আনতে হবে, এর পিছনে তিনি কথা বলতে গিয়ে যে কথাটি বলেছেন যে আল্লাহ রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন, এটা করলে মুসলিমদের শরীয়ত গ্রহণে ঐক্যতা সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের মধ্যে ইখতিলাফ দূর হবে, আমরা কখনো বহুদলে বিভক্ত হব না, তিনি কথাটি বলেছেন। এবং আল্লাহ রাসূলের রিসালাতের উপর বিশ্বাস মানে তার আনিত বিধানগুলোকে পালন করতে মানতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের দেশের আহলে কোরআন যারা রয়েছে তাদেরকে আমরা বলতে পারি যে অনেক বড় বিজ্ঞ আলেমগণ আল্লাহ রাসূলের অনুসরণকে আবশ্যক হিসেবে কোরআনের অসংখ্য দলিলের মাধ্যমে তিনি তুলে ধরেছেন যে কোরআন, শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। যারা কথাটি বলে তারা মহান বিভ্রান্তি রয়েছে, ভয়ঙ্কর বিপদে রয়েছে, ভয়ঙ্কর ভ্রষ্টতায় রয়েছে। কাজে আমরা যে আলোচনা আমরা শুনেছি
অতি সংক্ষেপে ব্যাপক আলোচনা করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে তোমার ঘর জিয়ারতের সুযোগ করে দিন। যারা এখন আমরা তোমার ঘর জিয়ারত করতে সক্ষম হয়নি, ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘর জিয়ারতের সুযোগ করে দিন, তৌফিক দান করুন। আর্থিক যাদের সক্ষমতা নেই তাদেরকে সক্ষমতা দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সেই নিদর্শন, তোমার রাসূলের হজের যে নিদর্শন সমূহ রয়েছে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অত্যন্ত দোয়া কবুল স্থান সমূহ যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো দর্শনের সুযোগ করে দেয় ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহর উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, ভেদাভেদ রয়েছে, যে ইখতিলাফ রয়েছে, এগুলো থেকে আমাদেরকে উঠে আসার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। তিনি এভাবে দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করেছেন, মুসলিমদের জন্য তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করো, আমাদের কাজ সহজ করে দাও, আমাদের সন্তান সন্ততিদের ভালো করো, আমাদেরকে জান্নাতে দাখিল করো এবং জাহান্নাম থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের হজ ইবাদত ও আনুগত্য কবুল করো এবং তোমার শুকরিয়া, তোমার জিকির উত্তম ইবাদত, আমাদের ইবাদতে আমাদের সাহায্য করো। হে আল্লাহ, পূর্ব পশ্চিমের সকল মুসলমানদের অবস্থা ভালো করে দাও। হে আল্লাহ, তাদের হৃদয় এক করে দাও, তাদের সব বিষয়ে তুমি নিজেই পরিচালনা করো এবং তাদের মাঝে পারস্পরিক ভালোবাসা স্থাপন করো। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের অবস্থা তুমি নিজ হাতে তুলে নাও, তাদের ক্ষুধার্তদের খাওয়াও, গৃহহীনদের আশ্রয় দাও, ভীতদের নিরাপত্তা দাও এবং তাদের শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করো। হে আল্লাহ, মুসলিম নেতৃবৃন্দদেরকে সকল কল্যাণকর কাজে সাহায্য দান করো, সফলতা দান করো এবং তাদেরকে হেদায়াত ও তাকওয়ার কারণ বানিয়ে দাও, তাকওয়ার মাধ্যম বানিয়ে দাও। হে আল্লাহ, এইভাবে তিনি সৌদি আরবের শাসকদের জন্য দোয়া করেছেন যে তাদেরকে এই কাবা হারামাইন শরীফাইন এদের খিদমত করার তাদেরকে আর তৌফিক দান করো, তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। এভাবে তিনি দোয়া সবশেষে তিনি বলেছেন যে শান্তি বর্ষিত নবীর উপরে এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সবশেষে তিনি বলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় কল্যাণ দান করুন।